নমস্কার বন্ধুরা, লার্ন অ্যান্ড ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। তো আগামী 12ই জানুয়ারি যে 2022 মামলাটির শুনানি রয়েছে, এই মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে, যা আমি তোমাদের কাছে এই ভিডিওটার মধ্য দিয়ে তুলে ধরবো। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো গত শুনানিতে হেমা কলি ম্যাম নিজেই কিন্তু একটা ডেট প্রদান করেছিল, সেটা হচ্ছে কিন্তু 12ই জানুয়ারি এই 2022 মামলাটির শুনানির জন্য। তো আমরা প্রত্যেকেই মোটামুটি ধরে বসেছিলাম যে 12ই জানুয়ারি কিন্তু 2022 মামলাটির শুনানি হবে। কিন্তু আমরা গতকাল একটা বিষয় দেখলাম যে এই 2022 মামলাটি যাতে না ওঠে, অর্থাৎ চলতি নিয়োগ প্রক্রিয়ার পর থেকে স্থগিতাদেশটা যাতে না ওঠে, তার জন্য আবারও একটা কিন্তু আইএ ফাইল করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, গতকাল আবারও একটা আইএ ফাইল করা হয়েছে যাতে এই 2022 মামলাটির শুনানি আরও ডিলে হয়। ঠিক আছে, তো কে করেছে এই আইএ ফাইলটা অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। এবং এই আইএ ফাইলটা কি আদবে কার্যকরী হবে, অর্থাৎ আগামী 12 তারিখ যে 2022 মামলাটির শুনানি রয়েছে, তো সেখানে কি কোনো প্রভাব ফেলতে পারে, তো অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। তো প্রথমে দেখে নাও তোমরা যে এখানে আইএ ফাইলটা করেছে কি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে 1/9/2023 নিশান্ত সিং করেছিল, তারপরে 15/9/2023 আভা জায়ন করেছিল, তারপরে আবার কুণাল চ্যাটার্জি তিনি করেছিলেন, তারপরে আবার আভা জায়ন করেছে। তারপরে গত 9 তারিখে অর্থাৎ গতকাল কিন্তু কে করেছে, দেখো এখানে দেওয়া রয়েছে 9/1/2024 কে করেছে, দেবেন্দ্র কুমার শুক্লা। দেবেন্দ্র কুমার শুক্লা কিন্তু আবার একটা আইএ ফাইল করেছে যাতে এই কেসটা আরও ডিলে হয়। তো এবারে তোমাদের মনের মধ্যে হয়তো প্রশ্ন জাগছে, তাহলে এই যে আইএ ফাইলটা করা হলো, তাহলে কি আগামী 12ই জানুয়ারি এই 2022 মামলাটির শুনানি হবে না, আবার কি পিছিয়ে যাবে? দেখো বন্ধুরা, এই যে আইএ ফাইলটা করা হয়েছে, এটার প্রভাব পড়বে কি না সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবেই বলা সম্ভব নয়। তো আগামী যে 12 তারিখে 2022 মামলাটির শুনানি রয়েছে, তো এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে হেমা কলি ম্যামের উপরে। ঠিক আছে, হেমা কলি ম্যাম যদি চান তো অবশ্যই কিন্তু এই কেসটার শুনানি হবে, আর যদি তিনি না চান, যদি তিনি উপস্থিত না থাকেন, তাহলে কিন্তু কেসটার শুনানি হবে না। তো যেটা জানা যাচ্ছে যে 99% কিন্তু চান্স রয়েছে এই কেসটার শুনানি হওয়ার জন্য। তো আগামী দিনে কি আপডেট আসে অবশ্যই দেখতে হবে আমাদেরকে। তো তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, 11 তারিখ অর্থাৎ আগামী 11ই জানুয়ারি অর্থাৎ আগামীকাল কিন্তু হেমা কলি ম্যাম উপস্থিত থাকবেন না, এরকমটা কিন্তু জানা গেছে। কিন্তু 12 তারিখ উপস্থিত থাকবেন। তো 12 তারিখ যদি উপস্থিত থাকেন, যদি কেসটার শুনানি হয়, তাহলে কিন্তু অনেকটা চান্স রয়েছে যে চলতি নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশটা উঠে যাবে। তো এবারে বিষয়টা হচ্ছে যে এই আইএ ফাইলটা কোনো কার্যকর হবে কি না। তো আইএ ফাইলটা কিন্তু এতটাও কার্যকরী হবে না, কেননা যদি ম্যাম চান তাহলে কিন্তু শুনানিটা হবে, এই আইএ ফাইলটা কোনো কার্যকর হবে না। ঠিক আছে, তো এবারে বলে রাখি, দেখো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে, সেটা হচ্ছে দেখো এই যে সৌমেন পাল ভার্সাস শ্রাবণী নায়কের যে কেসটা, সেটা কিন্তু লিস্টেড হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এই কেসটা কিন্তু লিস্টেড হয়ে গেছে। লিস্টেড ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 12/1/2024, অর্থাৎ হেমা কলি ম্যাম যে 12 তারিখের ডেটটা প্রদান করেছিল, সেই 12 তারিখেই কিন্তু কেসটা লিস্টেড হয়ে গেছে। তো এটা নিয়ে বিস্তারিত আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসছি। তো কে কজ লিস্ট অর্থাৎ ডেলি কজ লিস্ট যে থাকে, সেই কজ লিস্টে কেসটা রয়েছে কিনা সেটা আমি অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসছি একটু পরে। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সিরিয়াল নম্বর দেখতে পাচ্ছ 58, অর্থাৎ দুপুর 12টা থেকে 1টার মধ্যে কিন্তু কেসটার শুনানি হওয়ার চান্সটা রয়েছে। বিচারপতি হেমা কলি ম্যাম রয়েছেন এবং আসানুদ্দিন আমানুল্লাহ স্যার রয়েছে। ঠিক আছে, তো বিস্তারিতভাবে তোমাদের কাছে অবশ্যই তুলে ধরবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।